আইবিডি থেকে তো মানুষ মৃত্যুমুখ থেকে বেরিয়ে আসছে আমার এখানে কত পেশেন্ট আমেরিকাতে। এই মৃত্যুমুখ থেকে বেরিয়ে আসছে বাংলাদেশে কত পেশেন্ট। বাংলাদেশে একটা পেশেন্টের কথা বলি। ওই পেশেন্টকে মানে একদম ডেইলি ২০ বার ব্লিডিং হতো, হ্যাঁ? আত্মীয়স্বজন কল দিত তাকে। "হেই তুমি কি এখন ও কি এখন বেঁচে আছে নাকি মারা গেছে?" ইন্টারেস্টিংলি সে আমাদের ট্রিটমেন্ট নিয়ে অলরেডি সুস্থ হয়ে গেছে। তো আসলে আমি তো করি না, আলহামদুলিল্লাহ আমার ডক্টররাই করেন। তো আমি গিয়ে দেখলাম আমার দেখা করতে আসছে যে আপনার ট্রিটমেন্ট ফলো করে আমি সুস্থ হয়ে দেখা করতে আসছে। তো দেখা করছে সেমিনারে ওয়ান অন দেখা করতে সুযোগ হয় না যেহেতু দেশে যাওয়ার অল্প জন্য খুব বিজি থাকি। তার গল্প শুনে বললাম যে, "আপনি আমার অফিসে আসেন, আপনার থেকে ওয়ান টু ওয়ান কথা বলব।" তো শুনলাম মানে ওই মহিলা হাসব্যান্ড ভাবছে সে আরেকটা বিয়ে করবে। কারণ ওয়াইফ তো শেষ মরে গেছে। শ্বশুর-শাশুড়ি তাকে মানে একদম ডেড বডি হিসেবে ট্রিট করে। মরে গেছে, ব্লাড যাচ্ছে ২০ বার, কিসের হয়? আত্মীয়স্বজন খবর নেই। এখন কি মরে নাই? তো সে যখন সুস্থ হইছে, মানুষ আবার দেখতে আসতে শুরু করছে। আগে দেখতে আসছে যে মরে যাচ্ছে দেখতে আসি। এখন সুস্থ হওয়ার পর দেখতে আসছে যে সে সুস্থ হইছে। বিলিভ মি, ইটস সাচ এ মিরাকল স্টোরি। এবং কেউ বিশ্বাস করতে পারে না যে সে এত সুস্থ, তার মাসল ফিরে আসছে। তারপরে হচ্ছে যে নিউ লাইফ। আমার এখানে আমার এক পেশেন্ট দেখেন, ওই যে আমার একটা পেশেন্ট দেখবেন ফ্রান্সিস যে তার সাথে আমার ভিডিও আছে। সে যখন এখানে আসছিল, সে কিন্তু এরকম আ আমাকে লগ দেখাচ্ছিল যে ডেইলি ২৮ বার, ৩০ বার, ৩২ বার, ৩৬ বার ব্লিডিং বাথরুম হইতো। সেই আইবিডি পেশেন্টরা এখান থেকে সুস্থ হয়ে গেছে আনুমানিক ৩ মাসের মধ্যে। মানে একদম নিউ মানে মনে হচ্ছে একদম নিউলি ডিজাইন মানুষে পরিণত হয়। কারণ কোলন সমস্যাগুলা যখন আলসারেটিভ কোলাইটিস হোক আর অথবা ক্রোন ডিজিজ হোক, এগুলা মানুষের জিভে থেকেও মৃত। আপনারা এইদিকে যাবেন না। এখন থেকে হজম ঠিক করুন। এখন থেকে কনস্টিপেশন দূর করুন। এখন থেকে আপনারা ডায়েট ডায়েটে আসুন ভাইরা। আপনাকে বলছি। আপনারা এই আইবিডির মতো মহামারীর দিকে যাবেন না। তবে আইবিডি যারা ভুগছেন শুধু লাইভে বললে কিছু লাভ হবে না। আপনার ডক্টরের সাথে কথা বলতে হবে। যেখানে আছেন আইবিডি এমন একটা রোগ, ইটস নট দ্যাট মানে আপনি ঘুমান নাই যে আইবিডি হয়ে গেছে। ইটস নট দ্যাট। ইটস ডেভেলপড থ্রু আউট দ্য ইয়ার্স, ডেকেডস। বুঝতে পারছেন আপনি? সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন through the decades to fix the IBD. You got the point, right? So ডাক্তারকে দেখান, ভালো হবেন। তো পেশেন্টটা সুস্থ হয়ে সে আমাকে অনেক কিছু সে এখন আবার সুস্থ হয়ে নিজে নেচারের সাথে পড়াশোনা করে আমাকে এই ব্যাপার দিয়ে ডক্টর হোক, এটা কিন্তু খুব ভালো। এটা এখন আমি আপনার দিলাম, আপনিও খাইয়েন, ভালো ফিল করবেন। So this is the miraculous healing you can improve only through improving your metabolism and disease. সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যেকোনো প্রশ্ন, যেকোনো পরামর্শ, যেকোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যেকোনো বিষয়ের যেকোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হ্যাসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যেকোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যেকোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। এটলিস্ট ৬ মাস কনস্ট্যান্ট ফলোআপে থাকবেন, দেখবেন যেকোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে ২৪ ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। তখন মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাও পুরা শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে আপনার? আমার ৬ বছর। কেমন ডায়াবেটিস ছিল? এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার ২৪ ছিল আমার ডায়াবেটিস। ওর আমি ২৪ থেকে এখন কত আছে? এখন তো ৬ তাহলে চলে মধ্যে আসছে। এখন ডায়াবেটিস নাই আরকি। ডায়াবেটিস 6.4 জি। 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আরকি।
আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কিন্তু 4 না, আমার 5-এ আছে। মানে কদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাটে চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না, বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। তা আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। তো যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কেনে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে যখন ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিস অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু কমে আসছে, কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আমার দলের যে ব্যথা ছিল ব্যথা নাই।